বেকারির সামনে এই লম্বা লাইন কেবল একটা রুটির জন্য। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও রুটি পাওয়া যাবে কিনা নেই সেই নিশ্চয়তাও। উপত্যকায় ত্রাণের ট্রাক প্রবেশে বিধিনিষেধ আরোপের পর ধ্বংসস্তূপে কোনো রকমে বেঁচে থাকা গাজাবাসীর জন্য নতুন আতঙ্ক এখন তীব্র খাদ্য সংকট। এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে বিদ্যুৎ সরবরাহ বন্ধের ভোগান্তি। ايش انت زي ما انت شايف صافيين دور علشان ربطة الخبز. شايف العالم كلها يتها. يغطي رب العالمين. يعني معناته الشعب الاسلامي كله يتقبل جنب الشعب الفلسطيني. এদিকে শরণার্থী শিবিরগুলোর পরিস্থিতিও আরও ভয়াবহ। শরণার্থী শিবিরের বাসিন্দারা চাইছেন দ্রুতই কার্যকর হোক দ্বিতীয় দফার যুদ্ধবিরতি, স্বাভাবিক গতি ফিরুক উপত্যকার জনজীবনে। সবার একটাই চাওয়া, কোনোভাবেই যেন ফিলিস্তিনিদের এই উপত্যকা ছাড়তে না হয়। بدور على ايش؟ بدور على الحياه، احنا وشعبه بتعذب زينا، الشعبين بتعذبوا. أنا بحس أن المفاوضات هذه فاشلة ولا لا تؤدي إلى أي سبيل، لأنه اليهود نوعيتهم مماطلين. এমন অবস্থায় সোমবার দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি আলোচনার কথা রয়েছে। এতে অংশ নেবে যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও ইসরায়েলি প্রতিনিধিরা। কাতারের রাজধানী দোহায় বৈঠক হওয়ার কথা রয়েছে। যদিও হামাসের অভিযোগ, গাজাবাসীকে বরাবরই ব্ল্যাকমেইল করে চলেছে ইসরায়েল। অবরুদ্ধ পশ্চিম তীরে ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েল। জেনিন, হেব্রন, নাবলুস, কালকিলিয়াতে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সংঘাত অব্যাহত রয়েছে। এদিকে হামাসের কাছে বন্দী ইসরায়েলিদের মুক্তির দাবিতে তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ হয়েছে। এ সময় অনেক বিক্ষোভকারী সারা রাত অবস্থান করেন মন্ত্রণালয়ের সামনে। এখনও হামাসের কাছে বন্দী 59 ইসরায়েলি। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।